যে খবরটা জানা যাচ্ছে, পঞ্চম ব্যক্তি যার নাম দীপঙ্কর সরকার, তাকে নোটিশ পাঠানো হয়েছে এনআরসির। এর আগে আপনারা জানেন উত্তম কুমার ব্রজবাসী, আরতি ঘোষ, অঞ্জলি শীল, তাদের এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল। পঞ্চম ব্যক্তি যাকে এই এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। আমি আরো বিস্তারিতভাবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, এই এনআরসির নোটিশ দীপঙ্কর সরকার কখন পেয়েছেন এবং স্পষ্টত তৃণমূলের তরফে এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করা হচ্ছে। আমি পুরো বিষয়টা শুভেন্দুকে বলবো দর্শকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। বলরা রামপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার, এবং তিনি যেটা দাবি করেছেন যে তিনি কয়েক বছর আগে তিনি আসামে গিয়েছিলেন, সেখানে শ্রমিকের কাজ করতেন এবং সেখানেও তাকে পুলিশ বাংলাদেশি সন্দেহে প্রথমে আটক করে এবং তারপর তার কাগজপত্র ভেরিফাই করার পর তাকে কিন্তু ছেড়ে দেয় এবং তাকে বলে যে তার যে অন্যান্য যে পরিচয়পত্র আছে, যেগুলো তার ডকুমেন্টস আছে, ভারতীয় নাগরিকের যে ডকুমেন্টস থাকা দরকার তার যেটা আছে সেটা যেন নিয়ে সে আসামে আসে, তাকে চিঠি পাঠানো হবে। কিন্তু এরপরে দীর্ঘদিন কেটে গেলেও তাকে আর কোনো চিঠি কিছু পাঠানো হয়নি এবং অবশেষে গত এই বছরই জানুয়ারি মাসে কিন্তু তাকে প্রথম চিঠিটা পাঠানো হয়, এনআরসির নোটিশ পাঠানো হয় এবং তাকে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস নিয়ে তাকে আসার কথা বলা হয় এবং নোটিশে জানানো হয় যে 1972-এর পর সে অনুপ্রবেশ করেছে অসম বাংলাদেশ সীমান্ত দিয়ে অসমে অনুপ্রবেশকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয় এবং তারপর তার কাছে ভারতীয় প্রমাণপত্র চাওয়া হয় এবং বর্তমানে কিন্তু দ্বিতীয় নোটিশও তার এসেছে কিছুদিন আগে এবং তারপরে কিন্তু সে গিয়েছে আসামের ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছে এবং সমস্ত নথিতে জমাও করেছে। কিন্তু চূড়ান্ত আতঙ্কে রয়েছে দীপঙ্কর সরকার। তার দাবি যে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই রামপুর এলাকার বাসিন্দা, এখানেই তিনি ভোটদান করেন। শুধুমাত্র কাজের জন্য তিনি কিছুদিনের জন্য আসামে গিয়েছিলেন, সেখানে কাজের জন্য যাওয়ার ফলেই তার কাছে নোটিশটা চলে আসে। স্বাভাবিকভাবেই সে আতঙ্কিত রয়েছে। শুধুমাত্র এই যে দীপঙ্কর সরকারই নয়, দেখো এই অসম বাংলা সীমান্তের বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর পশ্চিমবঙ্গের লোক আসামে গিয়ে কাজ করে, তেমনি অনেক আসামের লোক তারাও পশ্চিমবঙ্গে এসে কাজ করে। তারা কিন্তু যারা পশ্চিমবঙ্গের লোক আসামে গিয়ে কাজ করছে তাদেরও কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়েছে যে তাদের নামেও নোটিশ চলে আসে কিনা। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি কিন্তু তার বাড়িতে গিয়েছেন, দীপঙ্কর সরকারের বাড়িতে গিয়ে তাকে আশ্বাস দিয়েছেন যে তার পাশে থাকার। এবং এর আগে একাধিক ঘটনা ঘটেছে, আমরা উত্তম কুমার ব্রজবাসীকে দেখেছি, নিশিকান্ত দাস, গতকালই মমিনা বিবির বিষয় সামনে এসছে এবং আজকে এই দীপঙ্কর সরকারের বিষয়টা সামনে আসলো। স্বাভাবিকভাবেই সব মিলিয়ে কিন্তু একেবারে রাজনীতির পারদ চড়ছে কোচবিহার জেলায় এবং সরাসরি তৃণমূল কংগ্রেস বিজেপি ষড়যন্ত্রের দিকে প্রতিবারের মতো এবারও অভিযোগ করেছে। তাদের দাবি যে বাঙালিকে ভয় দেখাতেই যাতে তারা বিজেপির শরণাপন্ন হয় এসব এনআরসি থেকে বাঁচতে, এই জন্য বিজেপি সরকারের স্পষ্টত তৃণমূল কংগ্রেসের অভিযোগ গোটাটার পেছনে বিজেপি ষড়যন্ত্র রয়েছে।